দারুণ হয়ে যায়। হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমি ভেবেছি ক্রিসপি ফ্রেঞ্চ ফিঙ্গার বানাবো। তো এখন তো উইন্টার সিজন চলছে, তো উইন্টারে দেখবে সন্ধেবেলায় খেতে খুবই ভালো লাগে। আর আমার উইন্টার হোক আর সামার হোক, সন্ধেবেলায় আমার মনটা খালি আংবাং খাবো খাবো করে। তো ভাবলাম বাইরে ঠান্ডা পড়ে গেছে, তো কেন বাইরে গিয়ে শুধু শুধু জিনিসগুলো নিয়ে আসি আর আরও বাজে তেলে রান্না, কেন আমি শরীরটা খারাপ করি। তো সেই জন্য আমি ভাবলাম ঘরেই আমি বানিয়ে ফেলি। তো তাই এখন আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর ভালো করে আলুগুলোকে ছুলে নেব। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটা তো মাস্ট। তো তোমরা কী কী খেতে ভালোবাসো সন্ধেবেলায়? তোমাদেরও কি আমার মতন উল্টোপাল্টা খেতে মন যায়? তো তারপর আলুগুলোকে এখানে আমি পিস পিস করে কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাইজের মতন। তো দেখো আমি ফ্রেঞ্চ ফ্রাইজের মতন এখানে কেটে নিচ্ছি, কারণ আলুগুলো বড় বড় করে কাটলে না কীরকম মোটা মোটা লাগে, আমার যেন ভালো লাগে না। কারণ ক্রিসপি ফিঙ্গার তো একটু মোটা মোটা করেই কাটে, কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইসের মতন কেটেছি। এরপর আমি এগুলোকে দেবো সেদ্ধ করতে। তো বেশিক্ষণ সেদ্ধ করব না, কারণ বেশি সেদ্ধ করলে আমার পটাটো ফিঙ্গারটা ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি আছে। তো এখানে আমি লো ফ্লেমে দিয়ে দিলাম, আর একটু গরম হয়ে যাওয়ার পর জলটা, তারপরে আমি আলুগুলোকে সব সেদ্ধ করতে দিয়ে দেবো। আর খুব বেশি সেদ্ধ করব না, কারণ খুব বেশি সেদ্ধ করে নিলে একই ফ্রেঞ্চ ফ্রাইসের মতন কাটা, তারপর বেশি সেদ্ধ করলে এটা আমার ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি। তারপর আমি এখানে যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। আর এখানে আমি উইকফিল্ডের কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আর উইকফিল্ডের কর্নফ্লাওয়ারটা সত্যিই খুবই ভালো। আর এই কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার মির্চ আর একটু নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এটা না বেশি মোটা না বেশি পাতলা, একদম মিডিয়ামভাবে গুলে নিতে হবে। তারপর আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তো সেই জন্য আমি এখানে নেরুয়া বিস্কুট ভালো করে গুঁড়ো করে নেব, যাতে আমার পটাটোগুলো খুবই ক্রিস্পি হয়। আর ব্রেড ক্রাম্বস না থাকলে এই নেরুয়া বিস্কুট অনেকটাই হেল্প করে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আশা করি অনেকে ট্রাইও করেছো, আমি একা নয়। আর দেখো আমি এখানে নেরুয়া বিস্কুটটাকে গুঁড়ো করে ভালোভাবে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। উফ, আর বাবা এই যে পড়ে যায় আমার সাথে সব সময়, রান্না করতে গেলেই খালি আংবাং হবে আমার সাথে। তা করতে করতে 5 মিনিটের পর আমার এইখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ঠান্ডা জলের মধ্যে আলুগুলো কিছুক্ষণ সোক করতে দেবো, যাতে ভালোভাবে ম্যারিনেট করা যায় আলুগুলোকে। আর আলুগুলো ঠান্ডা জলের মধ্যে দিলে বেশ ক্রিস্পিও হয় অনেকটা বেশি। আমি আগে ফ্রেঞ্চ ফ্রাইসও করেছি, আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে ফ্রেঞ্চ ফ্রাইসটাও দারুণ হয়ে যায়। তারপর আমি এখানে একটু মিট মশলা আর একটু চাট মশলা দিয়ে পরে আলুগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর তারপর আমার ম্যারিনেট করা আলুগুলোকে এখানে এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে, তারপর আমি ওখানে ব্রেড ক্রাম্বস নয়, এখানে বিস্কুট ক্রাম্বস বলতে পারো, এই যে নেরুয়া বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে করে নিয়েছি। আর ওই 3টে বাকি, ওগুলো আমি আগেই করে নিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম। আর দেখো আমার এখানে সব রেডি হয়ে গেছে, এবার খালি ফ্রাই করা বাকি। তো এখানে আমি যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে, তো সেই জন্য আমি এখানে 2টো টিস্যু নিয়ে ভালোভাবে এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, কারণ খুবই তেল হবে আর আমার খুব বেশি তেলটা ভালো লাগে না, তাই জন্য আমি ওখানে 2টো টিস্যু নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা হাই ফ্লেমে করে এখানে কিছুটা নয়, ভালো পরিমাণে একটু তেল নিয়ে নিতে হবে, যাতে ডিপ ফ্রাইটা হয়। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমাদের একটা নিয়ম আছে যে আমরা নিজেরা খাওয়ার আগে সবার আগে আগুন বুড়িকে খেতে দিই। তো সেই জন্য এখানে আমার দেখাও হয়ে গেল যে আমার তেলের ফ্লেমটা ঠিক আছে না ভুল আছে, আর আগুন বুড়িকে খেতে দেওয়াও হয়ে গেল। যেহেতু আমার তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে, তো আমার ক্রিসপি ফিঙ্গারগুলো এখন তেলের মধ্যে ভালোভাবে ছাঁকতে দিয়ে দেবো। আর দেখো কি সুন্দর লাগছে, দেখে পরেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর সত্যি বন্ধুরা, কম সময়ের মধ্যে এই রেসিপিগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এগুলো আমি অনেক রকমভাবেই বানাই, কোনো দিন স্কোয়ার শেপে, কোনো দিন স্মাইলি দিয়ে। আমার খুবই ভালো লাগে এইসব বানাতে। আর শীতকালে দেখবে, গরমকালে বেশি রান্না বান্না এসব করতে ভালো লাগে না, কিন্তু শীতকালে এই উল্টোপাল্টা খেতেও যেমন ভালো লাগে আর বানাতেও ভালো লাগে। আর গাইস, ভিডিওটা এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু তোমরা এন্ড অবধি দেখো ভিডিওটা।
আর তোমাদেরকে আমার ক্রিসপি পটাটো ফিঙ্গার কেমন হলো তোমাদেরকে আমি আওয়াজ সমেত আমি দেখাবো যে কতটা ভালো হয়েছে এই জিনিসটা। আর তোমরা সন্ধেবেলায় কী কী বানিয়ে খাও বা কী কী খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার তো উল্টোপাল্টা জিনিস খেতে খুবই ভালো লাগে, আর সেগুলো আমি নিজেই বানিয়ে নিই, আমার বাইরে যাওয়ার দরকার পড়ে না, মা খালি আমাকে বকাবকি করে। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে ক্রিসপি পটাটো ফিঙ্গার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। এরপর দেখো আমি যখন প্লেটের মধ্যে দিচ্ছি তোমরা একটা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ যে কতটা এটা ক্রিস্পি হয়েছে আর কতটা টেস্টি হবে খেতে। আমার তো দেখে পরেই লোভ লাগছে যে আমি কখন এটাকে খাবো। আর এই দেখো আমি এখন আমার ক্রিস্পি ফ্রেঞ্চ ফিঙ্গারটাকে ভালোভাবে প্লেটে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি। তোমরাও এই ডিশটা ট্রাই করতে পারো, খুবই সুন্দর, খুবই অল্প সময়ে আর খুবই কম উপকরণ দিয়ে তোমরা এই জিনিসটা বানিয়ে ফেলবে চটজলদি। আর দেরি কেন করছো, যাও তোমরাও বানাও গা। আর এখন এটা আমার খাওয়ার পালা। আর এই দেখো আমি এরপর যে বাইটটা নিয়েছি কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি লাগছে তোমাদেরকে কি বলবো। আর এরপর মায়ের রিভিউটাও জেনে নাও তোমরাই। দারুণ হয়ে যায়। তুমি খাও। আমি তো সবগুলো শেষই করে দিলাম। গাইস আমার এখানে ক্রিসপি ফ্রেঞ্চ ফিঙ্গার বা ক্রিসপি পটাটো ফিঙ্গার যাই বলবে তোমরা, আমার তো শেষ হয়ে গেল। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।